আপনারা বলেন যে ওটা আলান্দা আসলে ওটা আলান্দা না, ওটা আলান্দাও না, কালিও না, ওটা হচ্ছে বিষ। বিষ মানুষকে ধ্বংস করে। এই যে দেখেন আমরা এই যে এতগুলো মানুষ, আগে আমরা কোথায় গেছিলাম? পায়খানা কোথায়? আগে কি পায়খানা ছিল কারো বাড়ির? আমরা কোথায় গেছিলেন বলেন তো? কোথায় গেছিলেন? খোলা জায়গা, খোলা জায়গায়, বন্দে, জঙ্গলে, যে যেখানে পাইছিল গেছিলেন। কেননা তখন তো এই প্রচলনটা ছিল না। তাহলে চিন্তা করেন এতগুলো মানুষ, 7 কোটি থেকে 23 কোটি মানুষ বর্তমান। এই 23 কোটি মানুষের যদি আমরা যদি আজকে যে বাইরে পায়খানা করতাম খোলামেলা, এখানে বসে আমরা মিটিং করতে পারতাম আজকে বলেন তো? বন্ধে থাকা যেত, পরিবেশের কোনো অবস্থা থাকতো আমাদের? যাক ওই মেম্বার চেয়ারম্যানরা কত কষ্ট করছিল আগে, দিছিল লেফটিন, এদের মাধ্যমে দিছিল, এরা মানুষের হাতে পায়ে ধরছিল, বাবারে আপনাকে লেফটিন দেই, আপনারা লেফটিনে পায়খানা করেন। তারপর আমরা মানুষ কি বলছি, ওখানে যাবো না, কারণ ওখানে গেলে আমার দম বন্ধ হয়। আমরা তো খোলা মাঠে যাওয়া হয়েছে আমাদের অভ্যাস, আমরা কেন যে ওই যে ঘেরার মধ্যে যে দম বন্ধ হয়, কোথাও বলছিল মানুষ। আস্তে 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 মানুষকে বুঝিতে বুঝিতে এখন দেখেন প্রতিটি বাড়িতে বাথরুম। এখন আমরা লোকগুলো সচেতন হই নাই। এখন কি আমার বাথরুম কারো বাদ আছে বলেন তো? এখন পরিবেশ শিখছি, আর বাইরে দেখেন কোথাও কোনো পায়খানা নেই, দিব্যি চলাফেরা করা যায়। রাস্তা তো যাওয়া হয়ে গেছে না। আগে দেখেন এই যে রাস্তাঘাটে এই যে বৃষ্টির দিন যাওয়া দেখতো, আরে আল্লাহ, এই জন্য বলতেছি আমরা পরিবেশ শিখবো। এই পরিবেশটা ভালো রাখার জন্য, ভালো করার জন্য আমাদের প্রতিষ্ঠান এই কাজগুলো করে। কথা কি বুঝছেন কি বলছি? এই যে রান্না করে আমরা এত সুন্দর ঘর তৈরি করতেছি, সব ঠিক আছে, রান্নাঘরটার কোনো অবস্থা আছে বলেন তো? কালি ময়লা আলান্দা দিয়ে শেষ। পরিবর্তন হই, এই পরিবর্তন হওয়ার জন্য আমাদের এই কাজ। কথা বুঝছেন? তাহলে আমরা যদি আপনাদেরকে ডাক দিয়ে নিয়ে আসছি একটাই কারণ, আপনার পরিবেশটা ভালো রাখার জন্য। প্রথম কারণ একটাই, ধোঁয়াকালির থেকে আমরা বাঁচব। আপনারা তো বলেন ইট খোলা আছে না? ইট খোলা, যে এলাকায় ইট খোলা আছে ওই এলাকায় বলে কি হয়, ইটের ধোঁয়ায়, ইট খোলা ধোঁয়ায় সুপুরি গাছে সুপুরি ধরে না, নারকেল গাছে নারকেলে ধরে না, আম গাছে আম ধরে না, ধরে না? আপনারাই তো বলেন নাকি? আসলে দেখেন 5 কিলো থেকে 10 কিলো ধরে ইট খোলা, ওটা যদি আসি আমার নারকেলের গাছ খায়, আর আমার বাড়ির মধ্যে আমার মা আন্টি যেটা খোলা আকাশের নিচে রান্না করে, সে একই ধোঁয়া, তাও তো আপনাদের ক্ষতি। এই ক্ষতির থেকে আমাদের বাঁচতে হবে। কথা বুঝছেন? আমরা আবারও বলি, আমাদের প্রতিষ্ঠানের একটাই কথা, আমরা বাংলাদেশের 80% মানুষ, আমরা 80% মানুষকে ভালো রাখতে চাই, সুন্দর রাখতে চাই, ধোঁয়াকালির থেকে বাঁচাইতে চাই। তারা যেন কি হয়, ধোঁয়াকালি বলে না হয়, রোগ ব্যাধি না হয়, তারা যেন ভালো থাকে। এই যে আপনারা কি করেন দেখেন, শীতকাল যখন শুরু হয়, শীতকাল শুরু হয় না, আমরা হাজার হাজার গাছের পাতা শুকাই, বাইরে সুন্দর রান্না করে 3টে ইট দিয়ে করি না, এখন যেই ঠান্ডা লাগে একেবারে মনে হয় আগুনের উপরে যাই। চিন্তা করে আমার মানুষ কত কি করি, ওই ধোয়া যেই আগুনটা নিভে যায়, এত বড় একটা চুঙ্গি এসে না আপনাদের হাতে, চুঙ্গিতে ফুদেন, যেই ফুদেন ধোয়া আসে চোখে লাগে, এইরকম করে। এই চোখ দুটো তো নরম একটা জিনিস, এই চোখের মধ্যে বিন্দু বিন্দু কোনো রগ আছে, কি করি এইরকম করি, রগ সেরা। আর ওই ধোয়া খাই, আর চোখ ঘুষলেই রগ নাই। একদিন 2 দিন 3 দিন, দিনে যদি 2 বার করে রগ এরকম থাকে, তাহলে চোখ আছে আমাদের, চোখের 12টা বাজাইছি আমরা। শতকরা 60% মানুষ আমরা মহিলা মানুষ, বেশিরভাগ মহিলা অন্ধ হওয়ার একটাই কারণ এই যে আমাদের আঙ্কেলরা, এই যে মেম্বার ভাইরা, যার বয়স 60 বছর, আমাদের পুরুষ সুন্দর পেপার পড়তে পারে, আর 30 বছর বা 35 বছরের মহিলার ক্ষমতা নেই, আপনারা চোখে দেখেন। একটাই কারণ বিষাক্ত ধোঁয়া। যদি আপনারা একটা প্রশ্ন আছে বলতে পারেন তো, আগের মানুষ তো সারা জীবন রান্না করছে, তাদের তো চোখেরও কিছু হয় নাই, মানুষেরও কিছু হয় নাই। হ্যাঁ, আসলে আগের মানুষ শক্তি ছিল অনেক বেশি, ধারণ ক্ষমতা অনেক বেশি ছিল। আগে যে কোনো মানুষের রোগ ছিল না। এই যে আগে কত বন্ধে মানুষ কাজ করছিল,
আপনারা পাই, আমরা পাই না, কেননা একটু বন্ধ গেলে হাঁপাই। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হারাই গেছে মানুষের জীবন থেকে। আগে তো 2 মণ